হাই বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি আঁকবো একটা ফুলদানিতে 4-5টা গোলাপ ফুল আঁকবো। ঠিক এইভাবে গোলাপ ফুলের মাঝখানটা ঠিক গোল টাইপের করে সাইড দিয়ে পাপড়িগুলো ঠিক এরকম বেঁকা বেঁকা করে পাপড়ি যেমন হয় এরকমভাবে পাপড়িগুলো করব। এইভাবে একটা গোলাপ ফুল করলাম। এবার উপরে একটা কুঁড়ি করব। কুঁড়ির জন্য ঠিক আবার মাঝখানটাতে এরকম গোলটা করব, যেখানে পাপড়িগুলো একসঙ্গে লেগে থাকে, জুড়ে থাকে। এবার দু সাইডে দুটো পাপড়ি করে দেবো ঠিক এইভাবে। পাপড়িগুলো করার পরে এবার আমরা ফুলদানি গোলাপ ফুলের বোঁটাটা করব। করার পরে এই ধারে আবার তলায় একটা সুন্দর করে আবার একটা বড় গোলাপ করব। এই গোলাপটার সেই মাঝখানটা আবার গোল করে দিলাম, দিয়ে ধারে পাপড়ি করছি। ঠিক এইভাবে পাপড়িটা করব। ঠিক যেমনভাবে পাপড়িগুলো করছি, তলায় বড় পাপড়ি হবে, তারপরে যত উপরে উঠবে আস্তে আস্তে পাপড়িগুলো ছোট হতে থাকবে। এবার তলার দিকে আর একটা ফুল করব এই সাইডে। এখানে আবার একটা ফুল করছি, ঠিক মাঝখানের গোলটা করলাম। এবার ধারের পাপড়ি, এই ধারে উপরের পাপড়িগুলো একটু ছোট ছোট হবে। এবার ফুলদানিটা করব। সুন্দর করে একটা গোল করে নিলাম, নিয়ে এরম বেঁকা বেঁকা করে ফুলদানির মাথাটা করলাম, দুদিকের দাগটা টানলাম, গোল করলাম। আমরা একটু গোল টাইপের ফুলদানি করব, ওই জন্য দু সাইডে সমান করে দুটো গোল করব। তলাটা সোজা, তলায় বসার জন্য সুন্দর করে একটা দাগ দিলাম। এবার ফুলদানির ভিতরে একটু ডিজাইন করার জন্য ভিতরে একটা ঠিক মাঝখানে একটা ফুল করব। ঠিক এইরকমভাবে প্রথমে উপরে পাপড়ি, তারপর তলার, তারপর চারিদিকে 4টে পাপড়ি করব। এবার একটু পাতা টাইপের, তলার দিকে একটা ডিজাইন, উপর দিকে একটা ডিজাইন, কোনাকুনিভাবে এইভাবে করে নেব। নিয়ে এবার রং করব। রং করার জন্য প্রথম ফুলটাতে আমরা দেখো লেমন ইয়েলো দেবো। লেমন ইয়েলো দিচ্ছি। লেমন ইয়েলোটা এইভাবে হালকা হালকা করে অল্প অল্প করে টেনে দেব। লেমন ইয়েলোটা দেওয়ার পরে আমি একটু পিঙ্ক কালার ইউজ করব। পিঙ্ক কালারটা ঠিক এইভাবে দেবো, মাঝখানে অল্প অল্প করে একটুখানি ফাঁকা রাখবো সাদা দেওয়ার জন্য, যাতে সাদাটা দিয়ে আমি মেশাবো। এই ফুলটাকে একটু হালকা কালারের করব, একটু হালকা পিঙ্ক টাইপের, পিঙ্কে একটু হলুদের মিক্সিং থাকবে। এইভাবে এই ফুলটাতে ঠিক যেমনভাবে করছি এইভাবেই করব। সেকেন্ড ফুল, এই ফুলটাতে এবার ক্যারামাইন দিচ্ছি, মানে ডিপ লালটা দেব। দিয়ে এইভাবে প্রথম ভাঁজের দিকগুলোতে একটু ডিপ ডিপ করব, আর সাইডে হালকা হালকা করে এইভাবে যেমন টানছি এইভাবেই টানতে থাকবো। এইভাবে সুন্দর করে করে এক একটা পাপড়ি ধরে ধরে আমরা কালার করব। এই এক একটা ফুলের এক একটা একটু ডিপ একটু হালকা এরকম কালার করার চেষ্টা করছি। এই ফুলটাতে আরেকটু ডিপ করব, ওই ফুলের থেকে আরেকটু ডিপ হবে, ডিপ লাল টাইপের হবে ফুলটা করব। সেই একই কালার ক্যারামাইনটাই দিলাম। এবার উপরের কুঁড়িটাতে আমরা শুধু পিঙ্ক দেব, পিঙ্ক আর সাদা, ওই জন্য পিঙ্কটা প্রথমে দিয়ে নিচ্ছি, তারপরে হোয়াইটটা দেব। এই পিঙ্কটা দেওয়া হয়ে গেল। এবার সবকটা ফুলে মোটামুটি হালকা প্রথম কালার দিয়ে দিলাম। এবার সাদা দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। হলুদ আর পিঙ্ক কালার যেটা দিয়েছিলাম সেটাকে সাদা দিয়ে পুরো মিশিয়ে দেবো। কালারটা মিশে যাবে, যেখানে যেখানে ফাঁকা ছিল সেইগুলো আর থাকবে না। এই উপরের কুঁড়িটাতেও তাই সাদা দিয়ে মিশিয়ে দিচ্ছি। সব জায়গাগুলোতে, সব পাপড়িগুলোতে মোটামুটি সাদা দিয়ে মিশিয়ে দিলাম। এবার রেড কালারটা নেব। রেড কালারটা নিয়ে এই পাপড়িতে পুরোটা মিশিয়ে দেবো। অল্প অল্প মাঝখানে মাঝখানে একটু ফাঁকা রাখবো সাদা দেওয়ার জন্য। এই সাদা দিয়ে এবার মিশিয়ে দিলাম। অল্প অল্প একটু লাইট লাইট থাকবে, ওখানে মনে হয় যেন লাইট লাইট পড়েছে। এভাবে সাদাটা যতটা সম্ভব মিশিয়ে দেব। দেওয়ার পরে উপরের ফুলটাতেও সাদা মেশানো হয়নি, এটাতেও সাদাটা হালকা হালকা করে মিশিয়ে দেব। মেশালে টোটাল পাপড়িটা একটা সুন্দর একটা কালার আসবে মিশে। ফাঁকা ফাঁকা যে সাদা সাদা জায়গাগুলো ছিল সেইগুলো আর থাকবে না। দিলে এইভাবে সুন্দর করে দেখো সবকটা ফুল মোটামুটি আমরা সাদা দিয়ে মিশিয়ে ফেলেছি। এবার আমরা করব কি, আবার ক্যারামাইনটাকে নেব। ক্যারামাইনটাকে নিয়ে একটু ডিপ করে করে যেখানে যেখানে ডিপ করার দরকার, এক একটা পাপড়ির ভাঁজে ভাঁজে আমাদের একটু ডিপ মানে লাইট অন্ধকার এটা দেখাতে হবে। তাই একটু একটু করে ডিপ ডিপ করে টেনে দিচ্ছি, একটু একটু করে, মানে পাপড়িগুলোকে আমরা হাইলাইট করব, তাই এইভাবে করে দিলাম। সুন্দর করে দেখো যেখানে যেখানে সাদা দেওয়ার দরকার একটু একটু করে আবার মিশিয়ে দিচ্ছি। এইভাবে মেশাবো সুন্দর করে, এইভাবে টানতে টানতে। এবার বোঁটাটা করার জন্য আমরা মিডিয়াম গ্রিনটা নিয়ে টেনে দিলাম। দেওয়ার পরে এবার লেমন ইয়েলোটা দিয়ে ওটাকে মিশিয়ে দিলে হালকা সবুজ হয়ে যাবে। একদিকে সবুজ, একদিকে হালকা, একদিকে ডিপ, এইটা করব। এবার ফুলদানির ভিতরে যে ডিজাইনটা করেছিলাম তার জন্য ফুলের পাপড়িতে পুরো মিডিয়াম ইয়েলো দিয়ে দেবো।
আর দুদিকে যে পাতা মতো ডিজাইন করেছিলাম সেটাতে মিডিয়াম এই লাইট গ্রিন প্রথমে দেব, দেওয়ার পরে লেমন ইয়েলো দিয়ে পুরোটা মিশিয়ে দেব। দিলে ভিতরে ডিজাইনটা আমার হয়ে গেল। এবার আমি করব ফুলদানির কালারটা। ফুলদানির কালারের জন্য উপরটাতে ওই মিডিয়াম ইয়েলো দেব, মিডিয়াম ইয়েলো উপর নিচে দিয়ে দিলাম। এবার পুশিয়ান ব্লুটাকে নেব, পুশিয়ান ব্লুটা নিয়ে তলাটাতে এইভাবে ডিপ করব, ফুল ডিপ। যত সাইডের দিকে আসবে ডিজাইনের দিকে তত হালকা করব, আর এই ধারটাতে পুরোপুরি ডিপ করে যাব, পুরোপুরি ডিপ করব। এই দিকটাতে আমি একটু ডিপ রাখার চেষ্টা করব, আর এই দিকটাতে হালকা রাখবো। দেখো ফুলের দিকে, ফুলের ক্ষেত্রে লক্ষ্য করো, দেখো একদিকে একটু হালকা রেখেছি, একদিকে একটু ডিপ করেছি ফুলগুলো। ওই জন্য সেইভাবে ফুলদানির ক্ষেত্রেও তাই করব, একদিকটাতে ডিপ করব, একদিকে হালকা করব, একদিকে অন্ধকার একদিকে লাইটের একটা হাওয়া আনবো। এবারে আমরা দেয়া হয়ে গেছে, এবার সাদা দিয়ে টোটালটা মিশিয়ে দেব। মিশিয়ে দিলে একটু ডিপ হালকা, ডিপ হালকা, এই ব্যাপারটা ফুলদানির মধ্যে কাজ করবে। এইভাবে মেশালাম। এবার আমরা দেব রেড কালারটাকে। আমি ফুলদানির দুটো পার্টে দু রকম কালার করব, ওই জন্য একটু ডিপ করব এদিকে, এদিকে লাল করব। ওইদিকে নীল করেছে, এদিকে লাল আর হলুদ করব। এই দিকটাতে পুরো ডিপ করে লালটা দিয়ে নিলাম। নেয়ার পরে এবার আমরা একটু ডিপ হলুদটা দেব, দিয়ে এইভাবে মেশাবো। মেশানোর পরে আমরা একটুখানি ফাঁকা রাখবো, রেখে এখানে লেমন ইয়েলোটাকে মিশিয়ে দেব। উপরে যে সাদাটা আছে ওইখানেও একটু লেমন ইয়েলো দিয়ে দেবো, দিলে ফুলদানিটা হয়ে গেল। এবার কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানিও কিন্তু। এবার আমরা ভিতরটাতে হলুদ দিলাম। এবার এখানে একটা পাতা করব, পাতার জন্য প্রথমে ডিপ সবুজ, তারপরে হালকা সবুজ, তারপর লেমন ইয়েলোটা অবশ্যই মিশিয়ে দেব। তারপর পুশিয়ান ব্লু দিয়ে দাগগুলো টেনে দেব, পাতার যে দাগগুলো হবে সেইগুলো টেনে দেব। এবার ডার্ক ভায়োলেট দিয়ে এইভাবে ফুলগুলোকে, ফুলের সাইডগুলো, ভাঁজগুলোতে আমি একটু ডিপ ডিপ করে টেনে দেব। দেওয়ার পরে ক্যারামাইন দিয়ে ওই ডার্ক ভায়োলেটটাকে আমি আবার একটু একটু করে মিশিয়ে দেব। ঠিক এইভাবে সবকটা ফুলেই মোটামুটি একটু একটু করে পাপড়িগুলোকে আমি ডিপ হালকার ব্যাপারটা রাখবো। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও, এবং আমার সঙ্গে থেকো, পাশে থেকো।